রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় খবর ব্রেক করছে নিউজ পোল বাংলা। অক্ষয় তৃতীয়ার দিন কি নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম হচ্ছে রাজ্য রাজনীতিতে? বিজেপিতে ঘোরতর তৃণমূল বিরোধী মুখ যিনি, সেই দিলীপ ঘোষ গেলেন দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে, তাও আবার সস্ত্রীক। তৃণমূলের কেউ কেউ নাম গোপনের শর্তে বলতে শুরু করেছেন, দিলীপ বাবুকে পা বাড়িয়ে রাখলেন তৃণমূলে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেননি দিলীপ ঘোষ, উল্টে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কি বলেছেন দিলীপ ঘোষ রাখবো আপনাদের সামনে। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন, আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে আরো হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে দেন। তিনি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছে কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। যথারীতি দিলীপ ঘোষের দীঘা যাওয়াকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরে শুরু হয়েছে জোর কোন্দল। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এটা পার্টির গাইডলাইন ছিল না। তাহলে প্রশ্ন উঠছে দিলীপ বাবুর বিরুদ্ধে, বিজেপি কি কোনো ব্যবস্থা নেবে? ব্যবস্থা কি হলো সেটা সময় বলবে। তবে দিলীপ ঘোষ আর মুখ্যমন্ত্রীর পাশাপাশি বসে সৌজন্য সাক্ষাৎকার যে অনেক কিছুরই বার্তাবহ, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।